আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর থেকে আয়াতটি তিনবার পড়ুন, পাগলের মতো ভালোবাসবে। হ্যাঁ প্রিয় দর্শক, মাত্র তিনবার পড়বেন, তাহলেই হবে। বিস্তারিত ভাবে কিভাবে কি করবেন সম্পূর্ণ আলোচনা আমি ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, এখানে কোনো তন্ত্র মন্ত্র বা কুফরি কালাম দিয়ে নয়, বরং পবিত্র কোরআনের সূরা দিয়ে আপনাদের আমল শেখাবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরা দিয়ে আপনাদের আমল শেখাবো কিভাবে। আর সব সময় আমি চেষ্টা করি কোরআন হাদিস অনুযায়ী আপনাদের আমল দেওয়ার এবং সহজ আমল দেওয়ার চেষ্টা করি। আজকেও আপনাদের জন্য একটি সহজ আমল নিয়ে এসেছি, কিন্তু অত্যন্ত দামি, অত্যন্ত উপকারী, খুবই কার্যকরী একটি আমল। প্রিয় দর্শক, সে আমলটি কিভাবে কখন করবেন বিস্তারিত ভাবে আমি আলোচনা করতেছি। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি, একটি আয়াত মাত্র পড়বেন, তিনবার, 2 থেকে 3 বার পড়বেন, তাহলে হবে। আপনাকে পাগলের মতো ভালোবাসবে, যেখানেই থাকো সেখান থেকে আপনার কাছে ছুটে আসবে, আর দূরে থাকতে পারবে না। প্রিয় দর্শক, অনেক সময় আপনার স্বামী আপনার সাথে ভুল বোঝাবুঝি হয়ে দূরে সরে যায়, আপনার স্ত্রী আপনার সাথে ভুল বোঝাবুঝি দূরে সরে যায়, অথবা পরকীয়ার কারণে দূরে সরে যাচ্ছে। আপনার মহব্বতের মানুষটা সেও দূরে চলে যাচ্ছে, যে কোনো অদৃশ্য কারণে আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু আপনি তাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। এই অবস্থার মধ্যে আপনি যদি তাকে ও বাধ্য করতে চান, অর্থাৎ সেও আপনাকে পাগলের মতো ভালোবাসবে, এই কাজটি যদি করাতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক, কিভাবে আমলটি করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হওয়ার পর আমলটি করবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি আমল করতে যাচ্ছেন, পাওয়ারফুল। আপনি ঘরে বসে আমলটি করবেন, কোথাও যেতে হবে না। অথবা কিভাবে করবেন সেটা বলতেছি। প্রিয় দর্শক, উযু করে পবিত্র হওয়ার পর আমলটি করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার পাঠ করবেন ইস্তিগফার। এরপরে নবীর মুহাব্বত অন্তর নিয়ে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন পাঠ হয়ে যাবে, এরপরে পবিত্র কোরআনের সূরা মায়েদার 54 নং আয়াতের একটি অংশ আপনারা পড়বেন। আমি পড়তেছি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين। এই আয়াতটি আমি স্ক্রিনের পরে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই আয়াতটি আপনারা পড়ে নেবেন। পরে নেওয়ার পর 3 বার পড়বেন। 3 বার পরে নেওয়ার পরে যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের মাঝে এটা, প্রিয় দর্শক, এই আয়াতটি 3 বার পড়বেন, সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে পড়ে নেবেন। 3 বার পরে যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের মাঝে আপনি ফু দিয়ে দিবেন। বলেছি তো, ঘরে বসে আমলটি করবেন, যে কোনো জায়গায় পড়তে পারবেন। মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে ফু দিবেন এবং শেষে আবার যে কোনো দুরূদ শরীফ পড়েন 3 বার পড়ে দিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আরো 2টি ফু বা দম করে দিবেন সেই মিষ্টি জাতীয় খাবার, যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে। এরপরে আপনার কাজ শেষ। এখন এই খাবারটা আপনি যাকে বাধ্য করতে চান, যাকে আপনার পাগল করতে চান, তাকে খাওয়াইয়া দিবেন। ইনশাআল্লাহ আপনি যদি খাওয়াতে পারেন, সে আপনার পাগল হয়ে যাবে, সে আপনার বাধ্য হয়ে যাবে, সে যেখানেই থাকুক সেখান থেকে আপনার জন্য ছুটে আসবে, আর ঘরে থাকতে পারবে না। খুবই পাওয়ারফুল আমল। প্রিয় দর্শক, অবশ্যই আমলটি নিজেরা করবেন, তবে কোনো অবৈধ কাজের মধ্যে ব্যবহার করবেন না।
বৈধ কাজের মধ্যে ব্যবহার করবেন, স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য, ইনশাল্লাহ যেটা আপনার প্রয়োজন বৈধ কাজের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন, অবৈধ কাজের মধ্যে কেউ ব্যবহার করবেন। কারণ খুবই কার্যকরী একটি আমল, খুবই কার্যকরী। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই শিখে রাখতে পারে এবং নিজের প্রিয়জনকে কাছে ফিরে পাইতে পারে, যাদের ভালোবাসার মধ্যে ফাটল ধরেছে, তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব হয়ে গেছে, তারা যেন আমলটা করে আবারও সম্পর্ক ঘুরতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।